খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি, এই যুবক ছেলে যুবতী মেয়েরা, ব্যভিচার করতে যেও না। বিয়ে করে নাও কিন্তু ব্যভিচার করতে যেও না। ব্যভিচার করা হারাম, বিয়ে করা হলো হালাল। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, তুমি নিজেই বাঁচো কোনটা নেবে। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আচ্ছা বাবা, 1990 সালের কথা বলছি। বাপ কত বছর হবে হুজুর? মানে 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো। বাপ চিঠির মাধ্যমে প্রেম হতো, চিঠিতে সব প্রেম করতো। এখন চিঠি উঠে গেছে, এই মোবাইলে প্রেম করে, তাই না বাবা? ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন কি হয়েছে শুনবে? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? এই ঠিক বলেছি? ও আওয়াজ হচ্ছে ঠিক। কি আশ্চর্য! এই তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো, আর এখন এই যুবক ছেলেগুলো কি করে জানেন? যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ার সব একটা একটা করে ভাবি ধরেছে। ভাবি কবরে ঢোকা দর্শন বাড়বে তোদের। আল্লাহর নবী বলেছেন, আপনারা শুনেন, নবীজি বলছেন, জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার জেনা করতে যেও না। এই যুবতী মেয়ে ছেলে শুনে নাও, কোন মেয়ে ছেলে যদি 3টে কাজ করে ওই মেয়েটি জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, ওই মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারেন, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারলেন, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিছু বুঝতে পারছেন বাপেরা? মেয়েদেরকে বলে যাচ্ছে, এই মেয়ে ছেলেরা, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তুমি নারী। আর তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করবে? তুমি স্বামী না আসামি? এই বাচ্চা চুম্মা, ও বুঝতে পারছে, ও বাচ্চাটা বুঝতে পারছে। ওরে আল্লাহ, বললে হবে ওসব কি নরমালের বাচ্চা? ওসব সিজারের বাচ্চা, বউ চালাক। বাচ্চা ছেলে। এই দেখেন, এই দেখেন আমার এই মোবাইলটা, আমার এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা, এই বুড়ো লোকটা দেন, এই বুড়ো লোকটা দেন না, কিচ্ছু জানে না। ওই বাচ্চাটা দেন, এর হেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে একদম। বাস্তবে এখন ছেলের এত অ্যাডভান্স গোবা। চলেন, বাস্তব কথা বলে যাচ্ছি বাপ। এই জন্য এই ওই দোস্ত উঠে পালাচ্ছে নাকি বল দিনি, তুই আসবি না? বে করিস নি কোনটা? আসবে, চলে। অসুবিধা হচ্ছে? আর একটু হবে? এই মা বোনেরা শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে একটা হলো কি, আসসালামু ক্বাবলাল কালাম। আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিচ্ছেন না? শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে কোনো কোনো মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর? বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে।
এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছেন, ওরে মারুফ 20 বছর আগে কেন্দুয়া গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। বাপরে বাপ, এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। স্বামী রয়েছে, অন্য ছেলের সঙ্গে জেনা করছে, পরকিয়া করছে। স্ত্রী রয়েছে, অন্য মেয়ের সঙ্গে জেনা করছে। বাড়িতে বউ রেখে দিয়ে তুমি জেনা করছো না? ছি, লজ্জা করে না? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 4 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বললেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। ব্যভিচার করলে কি শাস্তি শুনে নিন। কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারার একেবারে 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক 100 কা বেত মারা হবে।